মোটরসাইকেল সহ মানুষকে পুড়িয়ে ফেলার এক চরম নির্মমতা। ঘটনাটি ছড়িয়ে পড়ে ফেসবুকে, শুরু হয় নানা আলোচনা, টনক নড়ে পুলিশের, পরে অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয় ৩ জন। পরে বিষয়টি প্রেস ব্রিফিং করে পুলিশ। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামের জয়নাল ব্যাপারীর ছেলে সবুজ আহমেদ পুরাতন মোটরসাইকেল কেনাবেচা করতেন তিনি। মঙ্গলবার রাত ৮টায় নিজের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। ঘটনার পরদিন বুধবার সকালে তার মোটরসাইকেল সহ পোড়া মরদেহ দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে উপজেলার ফরিদপুর গ্রামের একটি মেহগনি বাগান থেকে সবুজের মরদেহ উদ্ধার করা হয়। মোটরসাইকেলের ব্যবসা করতে একজনের সাথে এইটাই আমার ছেলেও বলছে ব্যবসা করতে সে কিছুদিন যাবৎ ওর সাথে ব্যবসা করছে না, 15-20 দিনের মতো হবে সম্ভবত করছে না। এই জন্যই গত দিনও ওর নাকি মারতে গিয়েছে, মোটরসাইকেল তো পুড়িয়ে ফেলেছে, লাশও পুড়িয়ে গিয়েছে। ঘটনার পরপরই তদন্ত শুরু করে পুলিশ। জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে মুঠোফোনে ডেকে নিয়ে প্রথমে ব্যবসায়ী সবুজকে হত্যা করা হয়। পরে লাশের পরিচয় গোপন রাখতে ফরিদপুর গ্রামের গজারিয়া গ্রামের একটি মেহগনি বাগানে নিহতের মোটরসাইকেল সহ তাকে আগুন লাগিয়ে দেয় অভিযুক্তরা। এই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং হত্যার মোটিভকে বের করার জন্য আমরা মাঠে নামি। খুবই দ্রুততম সময়ের মধ্যে জেলা গোয়েন্দা শাখা এবং আলমডাঙ্গা থানার চৌকস অফিসারদের অভিযানে এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করতে আমরা সক্ষম হয়েছি। ঘটনার সাথে জড়িত আমরা ইতিমধ্যেই ৩ জনকে গ্রেপ্তার করেছি এবং এই ঘটনার সাথে যে প্রধান আসামি সাগরকে আমরা গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সুপর্দ করার সাথে সাথে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কার্যবিধিতে জবানবন্দি প্রদান করেছেন এবং হত্যার সাথে আরও জড়িত যারা আছে তাদের নাম প্রকাশ করছেন। আমরা আরও 2 জনকে গ্রেপ্তার করেছি। আমরা একজনকে অলরেডি আদালতে প্রডিউস করেছি এবং আরেকজনকেও আমরা প্রেরণ করব। তাদেরকেও রিমান্ডে এনে আমরা অধিক জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাদেরকে নিয়ে আসবো। নিয়ে এসে আমরা হত্যার সাথে যে বিষয়গুলো সেগুলো আমরা মিলে দেখব। হত্যার মূল উদ্দেশ্য ছিল এখানে, যেহেতু ভিকটিম সবুজ, সেই সবুজ পুরনো মোটরসাইকেল কেনাবেচা করতো। তাদের উদ্দেশ্য ছিল মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে তাকে ভিক্টিমাইজ করে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেবে। গ্রেপ্তারকৃত ৩ জনকেই আদালতে পাঠানো হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।